আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে আকি কুকিং হাউস জানো সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম খুবই ইজি, সিম্পল, গ্রামীণ স্টাইলে একটি মাছের ভুনা নিয়ে। খুবই মজাদার, জিভে লেগে থাকার মতো স্বাদ। সো এর জন্য আমি সদ্য ক্ষেত থেকে আনা খুবই তাজা ফ্রেশ, দেখে বুঝতেই পাচ্ছেন, ধনেপাতা, কাঁচামরিচ আজকে ইউজ করব এই ভুনাটা তৈরি করার জন্য। তো বুঝতেই পারছেন তার স্বাদ, টেস্ট কতটা বেড়ে যাবে সেটা আর বলার বাকি রাখে না। সো এখানে কাঁচামরিচ আর ধনেপাতার সাথে আমি আরও কটা জিনিস এখানে ইউজ করব, সেটা হচ্ছে গোটাই পেঁয়াজ। এখানে সম্পূর্ণ রসুনটা আমার লাগবে না, জাস্ট এখান থেকে 2টা রসুনের কুয়া আমি ওই সম্পূর্ণ পেঁয়াজটার সাথে পেস্ট করব। আর এই 2টো আদা নিয়েছি, 2টো আদার থেকে ছোটো সাইজের যে আদার টুকরোটা আছে ওইটাকে আমি পেস্ট করে নেব। রসুন, পেঁয়াজ, আদা পেস্ট। সো যে ভুনাটা আজকে রান্না করব, বা মাছের তরকারি বা মাছের ভুনা যে রেসিপিটা আজকে রান্না করব, সেটা হচ্ছে বেসিক্যালি একটি গুলাই মাছের ভুনা। এটা কিন্তু ট্যাংরা মাছ না, গুলাইয়া মাছের ভুনা, ঝাল ঝাল গুলাইয়া মাছের ভুনা। সো এখানে আমি গুলাই মাছের ভুনার জন্য 250 গ্রাম গুলাই মাছ নিয়েছি। আর নিলাম একটা পেঁয়াজ, 2টা রসুনের কোয়া নেব, এখানে ছোটো সাইজের আদাটা নেব, 5 থেকে 6 পিস কাঁচামরিচ, আর জাস্ট 5 থেকে 6 পিস ধনেপাতার গাছ। সো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ওগুলাকে নিয়ে। আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে নিলাম, 2টা পেঁয়াজ কুচি করে নিলাম, ধনেপাতা কুচি করে নিলাম, 5 থেকে 6 পিস মরিচ ফালি করে নিলাম পরিমাণ মতো তেল ভাজার জন্য, আর এটা ভাগাড়ের জন্য নিলাম শুকনো মরিচের মশলার মধ্যে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, বাহার গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আর একটি অতিরিক্ত মশলা আমি এখানে নিয়েছি, যেহেতু মাছের ভুনা বলে কথা, ঝাল ঝাল, পাঁচফোড়ন। আপনারা চাইলে এটা ইউজ করতেও পারেন, না চাইলে এটা স্কিপও করতে পারেন, নো প্রবলেম। বাট আপনার মাছের ভুনা হবে, সেখানে পাঁচফোড়ন ইউজ করব না, ব্যাপারটা কেমন লাগে? সো পাঁচফোড়ন ইউজ করলে স্বাদ আর বহুংশে বেড়ে যায়, থেকে অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়। সো এই যে দেখতেই পাচ্ছেন, এই সিম্পল ইজি ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে আজকে এই গুলাইয়া মাছের ভুনাটা আমি তৈরি করব বা রেসিপিটি শেয়ার করব। এই ধরনের উপকরণ সবার ঘরেই হামেশা থাকে কিচেনে। সো এর জন্য ফার্স্ট একটা বাটিতে আমি গুলাইয়া মাছগুলোকে নিয়ে নিয়ে এর মধ্যে প্রথমেই আমি হালকা পরিমাণ 1/2 চামচের মতো হলুদ আর 1/2 চামচ জাস্ট লবণ, আর কিছুই না, হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে একটু মেরিনেট করে একটু মেখে নেব, উল্টে পাল্টে ভালোভাবে হালকা হাতে একটু মেখে নেব, যাতে ভালো করে লবণ আর হলুদটা মাছের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায়। সো এখন 5 থেকে 10 মিনিটের জন্য এটা রেখে দেব। সো 5 থেকে 10 মিনিট যখন আমার হয়ে গেছে, তখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। আপনার যেটার মধ্যে মাছ ভাজেন বা ইউজ করেন সেটা এখানে ব্যবহার করবেন। সো বসিয়ে দিয়ে আমি এখানে তেল দিয়ে দেবো পরিমাণ মতো, যতটুকু লাগে দিয়ে একটু চতুর্দিকে তেলটাকে ভরিয়ে দেব, যেহেতু আমার কড়াইটা একটু প্লেট সিস্টেম ছড়ানো তাই। সো এখন হাই হিটে এটা গরম করে নেব। হাই হিটে গরম করলে মাছগুলো ভাঙবে না, উল্টো তো খুব সুবিধা হবে। তখন মাছগুলো দিয়ে দেবো একে একে। তো দেখে বুঝতেই পারছেন আমার কড়াই এবং প্লাস তেলটা আমি হাই হিটে কতটুকু গরম করে নিয়েছি। তো তাতে সুবিধা হবে এটাই, মাছগুলো ভাঙবে না, অনায়াসে উল্টানো যাবে, খুব প্রপারলি মাছগুলো ফ্রাই হয়ে যাবে। সো এভাবে আমি একে এক সবগুলো মাছ এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এই খুন্তির সাহায্যে বা টাক্কার সাহায্যে এটাকে ভালো করে চেপে চেপে আমি সারাটা কড়াইয়ে মাছগুলোকে বিছিয়ে দেব খুন্তিটার সাহায্যে। সো দেখে বুঝতেই পারছেন। সো এবার একটা মাছ ভালো করে চেপে দিয়ে আমি হালকা একটু সময় ধরে এক পিঠ ভালোভাবে ভেজে নেব, ব্রাউনে কালার করে ভেজে নেব। এর চেয়ে বেশি আবার কালার ব্রাউনি করতে, কররা কালার ব্রাউনি করবেন না, তাহলে একটু শক্ত হয়ে যাবে এবং তিতো লাগবে। সো আমার এক পিঠ অলমোস্ট হয়ে গেছে, এক পিঠ আমি উল্টে দিয়েছি। এখন আর একটু সামান্য সময় ধরে ধৈর্য নিয়ে আমি ওই পিঠটাকেও একটু ভালো করে ভেজে নেব। সো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি এক পিঠ ভালোই আলহামদুলিল্লাহ ভাজা হয়ে গেছে। আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন। একটু হচ্ছে কড়াও করতে পারেন, এর চাই একটু হালকাও করতে পারেন, আবার অনেকে চাইলে কাঁচাও এটা রান্না করতে পারেন বুনা, নো প্রবলেম। সো আমি একটু ফ্রাই করে নিলাম। সো আমার ওই পিঠটাও ভালোভাবে অলমোস্ট ভাজা হয়ে গেছে।
দেখে বুঝতেই পারছেন। তো এই মাছগুলোকে উঠিয়ে একটা প্লেটে রেখে দেব। সো এখন সেকেন্ড স্টেপের জন্য চুলোর মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব তেল। এখানে আমি 1 কাপ তেল নিয়েছিলাম। 1 কাপ তেলের মধ্যে হালকা একটু তেল দিয়ে মাছগুলোকে ভাজলাম। আর এখন আমি এখানে হাফ কাপের চেয়ে সামান্য একটু কম তেল এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভাজার জন্য। সো তেলটা যখন হাই হিটে একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নেব। তখন এখানে আরেকটা টিপস আপনাদেরকে বলে রাখি, পেঁয়াজগুলোকে যদি অতি তাড়াতাড়ি আপনারা ভাজতে চান বা হাতে সময় কম তাড়াতাড়ি করে ভাজতে লাগবে বা হবে, তখন এতে সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করে দেবেন। সামান্য পরিমাণ হাফ চামচের মতো লবণ অ্যাড করে দিয়ে আপনি এটাকে ভালোভাবে ভেজে নেবেন। তাহলে প্রসেসটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, সময়টা কম লাগবে। এর পেঁয়াজের যে একটা পানি আছে, নিজস্ব একটা পানি, তরল যে পানিটা, সেটা অতি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সো দেখে বুঝতেই পারছেন আমি পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে ভেজে একটু ব্রাউনি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব রসুন, পেঁয়াজ, আদা যে পেস্ট করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দেব। দিয়ে হালকা একটু পানিটাকে জড়িয়ে নেব, একটু শুকিয়ে মানে পানিটা যাতে শুকিয়ে যায় বাটা মশলার। সো পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দেব শুকনো মরিচ, যে মশলাগুলো আমি নিয়েছি শুকনো মশলা ওগুলো। এর মধ্যে প্রথমে আমি এখানে দিয়ে দেব আপনার মরিচের গুঁড়ো আমি যেহেতু মরিচের ফালি এখানে ইউজ করবো, কাঁচা মরিচের। সো আজকে দেবো এখানে আমি 1 চামচের মতো মরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, আর হলুদ তো আমি বাজার সময় দিয়েছি, কোনো দেবো না। আপনার দিয়েছি 1 চামচের মতো উঁচু করে লবণ, 1 চামচ দিয়েছি এখানে পাঁচফোড়ন আপনার চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। সো এখানে আবার আমি 1 গ্লাস পানির 4 ভাগের 3 ভাগ পানি এখানে আমি ইউজ করেছি, সম্পূর্ণটা কিন্তু ইউজ করিনি, লাগবে না যেহেতু মাছ পরিমাণ অনুযায়ী আমি দিলাম। সো এখন এই ঝোলটাকে হালকা একটু কষিয়ে নেব, পানিটাকে, তরকারি ঝোলটাকে কষানো মোটামুটি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এ পর্যায়ে আমি যে মাছগুলোকে বেজে রেখেছিলাম এটা প্লেটে, এই গুলায় মাছগুলোকে এখানে অ্যাড করে দেব। সো মাছগুলোকে দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নেব সতর্কর সাথে, যাতে মাছগুলো না ভেঙে যায়। সো এই হালকা একটু নেড়ে ছেড়ে যখন আর একটু কষে আসবে, তেলটা উপরে আসবে, তখন আমি দিয়ে দেব ধনে পাতা, কাঁচা মরিচ, তাজা যে ধনে পাতা কাঁচামরিচগুলো আমি কুচি করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব। জাস্ট এখন শুধু হালকা কতক্ষণ রান্না করব যাতে কাঁচামরিচ আর ধনে পাতাগুলো ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। সো দেখে বুঝতেই পারছেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। চুলোটা আমি এখন অফ করে দিয়েছি। সো দেখে তরকারি কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা কিউট আর মাশাআল্লাহ দেখতে কতটা ভালো লাগছে। সো একটা ডিসপ্লেতে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা বাটিতে যে কেমন হয়েছে বা রঙটা কেমন, দেখতে কেমন লাগছে। সো আশা করি একবার হলো বাসায় ট্রাই করবেন। আর খুবই সিম্পল, আমাদের নানি, দাদি, মা, চাচি তারা যেভাবে রান্না করে তাদের পাকরুমে বা কিচেনে, তো সেভাবেই চেষ্টা করি আপনাদের মাঝে এগুলো উপস্থাপন করার জন্য। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন। সো ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, টাটা।